ঈদ 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 তো আমাদের চলছে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন আসলে শেষই হচ্ছে না। আজকে দেখুন কত দিন হয়ে গিয়েছে, কিন্তু ঈদের ব্লগগুলোতে আসলে একের পর এক আপনাদের সাথে শেয়ার করব সেই সময়টুকু হচ্ছে না, কারণ ঈদের ঘোরাঘুরি আমার কিন্তু এখনো চলছে। ঈদ যে কি আনন্দের এবার বাংলাদেশের, কি বলবো বলুন। তবে এবার ঈদের দ্বিতীয় দিনটিকে আমার স্মরণীয় করে রাখার জন্য আমি এবার গিয়েছিলাম আমার লাইফে জীবনে প্রথম হচ্ছে বাংলাদেশের মেট্রো রেলে গিয়েছিলাম। এর আগে হচ্ছে আমার মেট্রো রেলে আর যাওয়া হয়নি। সো এবার আমি আমার পরিবারের সবাইকে নিয়ে মেট্রো রেলে চড়েছি। ভিউয়ার্স, আমি হচ্ছে প্রথম আজকে বাংলাদেশের মেট্রো স্টেশনে উঠেছি। এটা আমার জন্য লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ। আপনারা দেখেন বা সবসময় কানাডার হচ্ছে মেট্রো স্টেশন ইউজ করি, আর আজকের এটা এক্সপিরিয়েন্স রিয়েলি ডিফারেন্ট। এবং দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, বেশ ভালো করেছে। আমরা যে এখানে মেট্রো ইউজ করি সেখানে র্যাম বেশ সুবিধা আছে। এখানে দেখতে পাচ্ছি সিটের কালারগুলি আমাদের র্যামের কালারই। এবং এখানকার মিনিস্টার কানাডায় গিয়ে আমাদের মেট্রোর সব কিছু দেখে শুনে তারপর কিন্তু হচ্ছে এখানে বাংলাদেশের মেট্রো স্টেশনটা করেছে। সো দেখতে পাচ্ছি দারুণ ভালো হয়েছে, আসলে সুন্দর হয়েছে এবং বেশ ভালো সুব্যবস্থা। যাত্রীদের জন্য মানে ভোগান্তি একেবারেই মনে হচ্ছে না। আছে অফিস আওয়ারে হচ্ছে ভোগান্তি হয়, যেহেতু যাত্রী তখন অনেক বেশি থাকে, কিন্তু অন্যান্য টাইমে আমার মনে হয় সবাই বেশ এনজয় করে। সো প্লিজ স্টে উইথ মি, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের এই নতুন মেট্রো স্টেশনের হাল হকিকত। যতটুকু দেখলাম আসলে খুবই সুন্দর। বাংলাদেশে এত সুন্দর একটা ব্যবস্থা মেট্রো রেল সবার জন্য খুব ভালো হয়েছে। যেমন ধরুন মতিঝিল থেকে যে মিরপুরে যাবে বা উত্তরা যাবে তাদের জন্য কি যে ভালো হয়েছে সেটা আর বলার নয়। মানে সময় এবং নিরাপত্তা দু ক্ষেত্রেই একেবারে 16 আনা, মানে 100-তে 100। তাদের জন্য ভোগান্তি একেবারে কমে গিয়েছে। যে লাইন ধরে বাসের জন্য ওয়েট করা বা বাসে ঝুলে যাওয়া, যানজটে পড়ে থাকা, এটা তো মানে এক মহা সমস্যা যানজট বাংলাদেশে। একক যাত্রার টিকিট মানে ওয়ান্স এ টাইম আমি একবার হচ্ছে সিঙ্গেল ট্রিপ ইউজ করতে পারবো। দিস ইজ দ্য কার্ড। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কানাডার মতনই এই কার্ড পাঞ্চ করে হচ্ছে ভেতরে ঢুকতে হচ্ছে। এই সবাই ঢুকছে এবং এরপর হচ্ছে দেখা যাবে, আপনারা দেখবেন সে এক চরম টান একটা মুহূর্ত। মানে যখন মেট্রো আসে মানুষের এত ভিড় থাকে, হুড়মুড় করে কে কার আগে ঢুকবে সেটা আসলেই দেখার মতন এক দৃশ্য। এই যে চলে এসেছে মেট্রো, এক্ষুনি দেখবেন সবাই কিভাবে কার আগে কে ঢুকবে সেই প্রতিযোগিতায় নেমে পড়েছে। এবং আমি তো হচ্ছে দাঁড়িয়ে শুধু দেখতে গিয়ে আমার মনে হচ্ছে আমি পরে আবার ঢুকতে পারবো কিনা। ভাই একটি দেখার মতন দৃশ্য দেখলাম, মানে ভালো লাগলো। দারুণ মজার একটি দৃশ্য। কে কার আগে হচ্ছে ঢুকবে, কোথায় বসবে, কিভাবে বসবে সেটা নিয়ে দারুণ মানে ভালোই লেগেছে। মানে ঈদের পর তো ঈদের একটা রেশ রয়ে গেছে, মানে দ্বিতীয় দিন ঈদই বলা যায়। তা মানে কি যা দেখলাম ভালোই লেগেছে, মজা লেগেছে অনেক। হচ্ছে বাংলাদেশ ঢাকা মেট্রো রেলের হচ্ছে বাংলাদেশ সচিবালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বাংলাদেশ সেক্রেটারিয়েট। Doors will open on the left. Please mind the gap. এরপর মেট্রো থেকে নেমে আমরা চলে গেলাম বেড়াতে এক ভাইয়ের বাসায়। সেখানে অনেক মজার সব আইটেম, মিষ্টান্নগুলো ছিল দারুণ, দেখতেও পরিবেশনা ছিল দারুণ সুন্দর। কিন্তু হচ্ছে আমি তো একটু ভিডিও নিব, তো সেইভাবেই হচ্ছে আমাকে হেল্প করেছে। আসলে যারা করে তারা বুঝে কি করতে হবে। থ্যাংক ইউ, ভাবি বুঝছে। আমিও করি, আমি বলি ভাইয়ের কাছ থেকে কি নিয়ে আসবো। এটাই আমরা দেখি হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, খাইতে দিবে না আগে ছবি এখন অভ্যাস হয়ে গেছে যে ওয়েট করে যে তোমার ছবি তোলা হয়েছে তারপর নিবে। যাক ভালো।
এটা যে বুঝতে পারছে ভাই। আরেকটা বিষয় হচ্ছে যে ওটা তো সবাই বলে যে কোনো বাসায় যদি মেয়ে না থাকে তাহলে হচ্ছে আসলে বাসার সৌন্দর্য। হ্যালো ভিউয়ার্স, আমরা হচ্ছে ঈদে একের পর এক হচ্ছে ঘুরছি ফিরছি, আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছি, ফ্রেন্ডদের বাসায় যাচ্ছি, দারুণ মজা হচ্ছে। এখন হচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং ঘোরাঘুরি শেষ হচ্ছে না, একের পর এক হচ্ছে আমরা বেড়াচ্ছি কয়টায় বাসায় ফিরবো সেটা নিয়ে এখন চিন্তিত। কারণ অনেক দিন পর হচ্ছে দেখা হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে। আসলে এতদিন পর দেখা হলে যেটা হয়, কথা শেষ হতেই চায় না, আর কোনটা রেখে কোনটা বলবো, একের পর এক কথা হতেই থাকে, বলতেই থাকি, ছেড়ে যেতে সময় লাগে। দর্শক, এবার দেখবেন ঈদের বিশেষ পর্ব। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে সালামি দেয়া চলছে। মামা মামা ভাই না ভাই ধর সারাস এক্সিস্ট তোর টাকা কিন্তু পুরো এই তোমার ভাগ্যে মন যায় না 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 না, মানে এটা তো ওদেরই কথা বুঝছে এখানে তাতেও যারা আপন জায়গা পাইছি দেখছো যতই পচাও ব্যাকআপ দিচ্ছে তোমাকে। দেখছো টাকার বেলা তো যদি একটু বাড়তি আছে কমিশন এই যে আরে অফিসার থাকে না তালা গাড়ি চালায় ঘুরতে না লাগে। আরে লাগবে না কেন ভাই? পরে আবার বলি কি ভাইয়া পার্সেন্টেজ আমাকে দিবেন কিন্তু। পাঞ্জাবির ভালো কালেকশন করি কি এরপর সব আত্মীয় স্বজন একসাথে হয়ে আলাপ আলোচনায় মেতে উঠেছে। সবাই পোশাক আশাক নিয়ে, কিভাবে কে কোন ড্রেসটা কিনেছে, কোত্থেকে কিনেছে, কেন কিনেছে, কেন মানে এই ব্র্যান্ড হচ্ছে তারা প্রায়োরিটি দেয়, সব কিছু নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। পাশাপাশি খুনসুটি, মজা, আনন্দ, হাসাহাসি চলছে তো চলছেই। আর হচ্ছে এই যে আমার ছোট বোন, সে হচ্ছে খুবই হচ্ছে কেয়ারফুল ফর এভরিওয়ান। আর ঈদের পর সব হচ্ছে রিচ আইটেম খাওয়া হচ্ছে এবং যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে বিভিন্ন ডেজার্ট আইটেম, মিষ্টি, এবং এটা এত বেশি মিষ্টি খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেটা সজাগ দৃষ্টি নিয়ে দেখছে আমার ছোট বোন। এবং যাদের ডায়াবেটিস আছে, সে হচ্ছে দেখা গেছে কোনো মিষ্টি আইটেম জাস্ট 1 or 2 বাইট or 1 or 2 স্পুন দিয়ে সে হচ্ছে সরিয়ে নিচ্ছে, মানে খুবই যত্নশীল সবার প্রতি। এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে যে আসলে ইচ্ছে হলেও খাওয়া যাচ্ছে না, একটু সচেতন থাকতে হচ্ছে। এই যে খাওয়া দাওয়া বাড়া হচ্ছে, সবাই গল্প গুজব চলছে। আসলে হয় কি, ঈদে তো সবার বাসায় হচ্ছে একই টাইপের রিচ আইটেম আসলে খাওয়া যায় না, দেখতে যত সুন্দর। আমার যেটা কাজের কাজ হয়, মানে আমার খেতে ইচ্ছে করলেও আমি খাই না, কারণ কখন আবার অসুস্থ হয়ে পড়ি সেটা। কিন্তু যেটা মিস করি সেটা হচ্ছে বাসায় আসার পর তখন খাওয়ার জন্য খুব ক্রেভিং হতে থাকে, মনে হয় কেন তখন এত সচেতন হওয়ার কি দরকার ছিল যে খেলাম না, পরে মিস করি। এই যে দেখুন কি মজার মিষ্টি, এখন দেখে যেমন আবার আমার খেতে ইচ্ছে করছে, তখন মনে হয়েছে কেন খেলাম না, কিন্তু তখন যখন ওখানে ছিলাম তখন মনে হয়েছে নো খাওয়া যাবে না, ক্ষতি হয়ে যাবে। সব মিষ্টি আইটেম, রিচ আইটেম খাওয়া হচ্ছে। সো এই হচ্ছে ভাগ্যরে ভাই, মানে খেতে ইচ্ছে করে তাও খেতে পারি না, খেলে আবার ক্ষতি হবে সেই চিন্তা করি, আবার পরে খেতে ইচ্ছে করে। এই আর কি জীবন, এরই নাম জীবন। এভাবেই চলছে, এভাবেই চলবে। খাবো, আবার খাবো না, আবার কমিয়ে দিব। তবে আমার মনে হয় যখন যেটা খাওয়ার ইচ্ছে খেয়ে ফেলা উচিত, খেয়ে তারপর হচ্ছে এক্সারসাইজ। শুধু খাই দাই। তো আমরা এই হাসি আড্ডা গল্প সব কিছু শেষ করে বের হতে অনেক রাত হয়ে গেছে। রাতে বের হয়ে দেখি যে পান নিয়ে বসে আছেন দোকান নিয়ে এক ভাই। আমরা সবাই মিলে আবার হচ্ছে পান পর্ব চললো, পান খেলাম সবাই অনেক মজা করে। আসলে লাইফটাকে এনজয় করাই হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য হওয়া উচিত, সেটা যেভাবেই হোক, তবে ইতিবাচকভাবে অবশ্যই। দর্শক, এখন হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, আমরা
হচ্ছে অনেক গল্প গুজব আড্ডা দিয়ে হচ্ছে এখন বের হয়েছি। আর রাত হয়ে গিয়েছে, পান খাচ্ছি আমরা, এই যে পানের দোকান। অনেক মজার আনন্দের একটা দিন কাটলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। পুরো রাস্তায় ঈদের আমেজ রে ভাই, সে দেখে বাসায় যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে সবাই মিলে সারা রাত ভরে শুধু আনন্দ করি। কবে আবার পাবো সেই দিন, অনলি গড নোজ। বাই বাই, ভালো থাকুন।